ম্যাথ ক্লাসে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। তো আমরা হচ্ছে 7.2 করছিলাম। তো চলো আজকে হচ্ছে আমরা 7.2 এর আবারও কিছু অঙ্ক দেখি। তো দেখো এখানে দেওয়া আছে 10x প্লাস 10 প্লাস 10x ইন্টু 10 ইকুয়াল 1। তো চলো এখন এটাকে সলিউশন করি। তো এখন পরের লাইনে কি হবে, বাদই আমরা 10x প্লাস 10টাকে এখানেই রাখলাম। এখন দেখো এই যে 10x ইন্টু 10 ইন্টু আকারে যেটা আছে এটাকে কিন্তু আমরা চাইলে ওই পাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ 1 এর সাথে নিয়ে যেতে পারি। তাহলে 1 এর সাথে যদি আমরা 10x ইন্টু 10টাকে নিয়ে যাই তাহলে কি হয়, এখানে প্লাস আকার আছে ওখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে 1 মাইনাস 10x 10 হয়ে যায়। এখন দেখো পরের লাইনে কি হয়, এই 1 মাইনাস 10x 10টাকে এখন আমরা এটার নিচে ভাগ আকারে আনবো। এই ফুল জিনিসটাকে আবার এটার নিচে ভাগ আকার আনতে পারি। তাহলে উপরে যদি 10x প্লাস 10 হয়, ভাগ আকারে নিচে আমরা 1 মাইনাস 10x 10 আনবো। 10x ইন্টু 10 এটাকে যদি ফুল এই পাশে যেহেতু নিয়ে এসেছি আমরা, তাহলে এখানে আর কি থাকে, এখানে থাকে 1, মানে শুধু 1 থাকে এখানে। তাহলে তারপর এখন আমরা কি করতে পারি, দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি। আমরা সূত্র জানি কি 10a প্লাস b সমান 10a প্লাস 10b ভাগ 1 মাইনাস 10a 10b। দেখো এখানে কিন্তু এই ফরম্যাটে এসছে 10a প্লাস 10b 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b 1 মাইনাস 10a 10b। তাহলে এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 2x। তাহলে আমরা এটা ইকুয়াল, যেহেতু এই ফরম্যাটটাই এখানে এই ফরম্যাটটাই হচ্ছে এটা, তাহলে আমরা এটা ইকুয়াল টু 10a প্লাস b লিখতে পারি। এটা কিন্তু 10a প্লাস b একটা সূত্র। তাহলে এখন যদি 10a প্লাস b লিখি তাহলে কি হয়, 10a কি আমাদের x, তাহলে হচ্ছে x, এখন b মানে কি 2x, তাহলে প্লাস 2x। এখন দেখো 10 কত বলতো, কত ডিগ্রির মান 1 আমরা জানি, কিন্তু 1045 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা 1045 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি, 10 পাই ভাগ 4। পাই মানে 180 ডিগ্রি, 180কে যদি তোমরা 4 দ্বারা ভাগ করো তাহলে তোমরা পাবে 45 ডিগ্রি। এখন আমরা কি করতে পারি দেখো, বা 10x প্লাস 2x মানে কত আমরা জানি 3x, একটা x দুইটা 2x এর সাথে যোগ হয়ে কি হবে 3x। এখানে 10 পাই ভাগ 4ই থাকবে। এখন দেখো এই লাইনটা কিন্তু এখন একটা সূত্রের ফরম্যাটে চলে এসছে। এই সূত্রটা কি, আমি কিন্তু গত ক্লাসে সূত্রগুলো দেখিয়েছিলাম। দেখো এই যে tan থিটা ইকুয়াল tan আলফা হলে থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা। দেখো tan থিটা ইকুয়াল tan আলফা এই ফরম্যাটে কিন্তু চলে এসছে। তাহলে আমরা কি বসাতে পারি, এইটা ইকুয়াল টু আমরা থিটা সমান n পাই প্লাস আলফা বসাতে পারি। তাহলে এখানে কি হবে, থিটা ইকুয়াল টু এখানে হচ্ছে tan থিটা মানে হচ্ছে 3x সমান থিটা ইকুয়াল টু কি n পাই প্লাস আলফা। তাহলে n পাই, তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা, আলফা মানে কি পাই ভাগ 4, তাহলে n পাই প্লাস পাই ভাগ 4। তাহলে এখন হচ্ছে আমাকে এখানে তো শুধু থিটা রাখতে হবে, 3টা হচ্ছে এই পাশে নিয়ে যেতে হবে, 3টা এখানে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হয়, এটার সাথেও ভাগ হবে 3, এটার সাথেও ভাগ হবে 3। যদি 4-এর সাথে আমরা 3 মানে নিচে যদি 3টা ভাগ হয় তাহলে 4-এর সাথে 3টা গুণ হবে, তাহলে 3 4 কত হয় 12। এখন আমরা নেক্সট লাইনে কি করতে পারি, অতএব x ইকুয়াল টু এইখান থেকে কিন্তু আমরা পাই ভাগ 12টা কমন নিতে পারি। পাই ভাগ 12 কমন নাও মানে আমরা জানি কি কমন নাও মানে কি, কমন নাও মানে হচ্ছে ভাগ করা। তো আমরা এখন কি করব, পাই ভাগ 12 যদি হচ্ছে কমন নেই তাহলে দেখো n পাই ভাগ 3 এর নিচে কিন্তু পাই ভাগ 12টা ভাগ হয়ে যায়। তাহলে ভাগ হলে কি হয় দেখো, n পাই ভাগ 3 ভাগ হচ্ছে পাই ভাগ 12। ভাগ করার পর দেখো এই n পাই ভাগ 3টা রাখলাম, তারপরে নিচে যে ভাগটা আছে সেটা হচ্ছে ইন্টু আকার আমরা উপরে নিয়ে আসবো, 12 ভাগ পাই হবে। এখন দেখো এই পাই আর পাই কাটা যায়, তারপরে 3 দিয়ে কিন্তু 12কে কত যায়, 3 4 12 হয়, তাহলে এটা কাটা যায় 4 হয়। তাহলে এখানে কত থাকে 4n। তো এখন দেখো n পাই ভাগ 3 এটাকে আমরা যদি পাই ভাগ 12 দ্বারা ভাগ করলাম, তারপর হচ্ছে 4n পেলাম, মানে হচ্ছে কমন নিয়েছিলাম। আর এখান থেকে যদি পাই ভাগ 12টা কমন যায় তাহলে তো পাই ভাগ 12ই থাকে ভাগ করলে, তাহলে এখানে থাকে হচ্ছে 1। আর যে পাই ভাগ 12টা কমন নিলাম, এই পাই ভাগ 12টা হচ্ছে এখানে বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের n
is belongs to z। তারপর দেখো আমাদের পরের ম্যাথটা কি দেওয়া আছে, √3 into 10x plus 10 plus 10x into 10 equals 1। এখন আমরা কি করতে পারি, দেখো এই অঙ্কটা কিন্তু হুবহু ওই অঙ্কটার মতোই, √3 10x plus 10 রাখলাম, আর এই প্লাস 10x into 10 টা হচ্ছে 1 এর সাথে চলে যাবে, তাহলে কত, এখানে প্লাস ছিল ওখানে হলে মাইনাস হয়ে যাবে 10x 10 তারপর হচ্ছে আমরা কি করতে পারি, দেখো এখন হচ্ছে আমরা এই 1 minus 10x 10 টাকে এই পাশে হচ্ছে নিচে ভাগ আকারে নিয়ে আসবো, 10x plus 10 1 minus 10x 10 ইকুয়াল হচ্ছে ভাগ আকারে যদি এখানে নিয়ে আসি ফুলটা, তাহলে এখানে 1 থাকে, কিছুই না থাকলে এখানে 1 থাকবে। তারপর হচ্ছে দেখো আমরা এটা কিন্তু আমাদের সূত্র বসে 10a plus b ভাগ 1 minus 10a 10b, তাহলে এখন এটার সূত্র আমরা কি লিখতে পারি, এই √3 তো √3 থাকবে, আর এই সূত্রের ফরম্যাটটা হলো কি 10a plus b এর সূত্র, তাহলে 10x plus 2x, এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 2x, তাহলে 10a plus b এর সূত্র আমরা বসালাম, এখানে 1ই থাকবে বা। এখন দেখো আমরা কিন্তু এই 10x plus 2x টাকে হচ্ছে আমরা 3x লিখতে পারি, দুইটা 2x আর একটা x হচ্ছে 3x, আর এখানে 1ই থাকবে। তারপর দেখো এই 10 3x টাকে এখানেই রাখলাম, তারপর কি হবে দেখো এই √3টা কিন্তু আমরা এই 1 এর এখানে আনতে পারি, এই পাশে নিয়ে গেলে এখানে ইনটু আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে 1 ভাগ √3। তারপর দেখো আমরা 10 কত ডিগ্রির মান বলতো 1 ভাগ √3 জানি, আমরা কিন্তু 10 30 ডিগ্রির মান জানি হচ্ছে 1 ভাগ √3, তাহলে 10 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 10 পাই ভাগ 6, 10 পাই ভাগ 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো আমাদের কিন্তু 10 থিটা ইকুয়াল 10 আলফার সূত্র বসে, 10 থিটা ইকুয়াল 10 আলফার সূত্র কি, দেখো 10 থিটা ইকুয়াল টু 10 আলফা হলে থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, তাহলে কি হবে 10 থিটা হচ্ছে এখানে 3x আর আলফা হচ্ছে এখানে পাই ভাগ 6, তাহলে থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, তাহলে হচ্ছে থিটা হচ্ছে এখানে 3x আর n পাই প্লাস আলফা হচ্ছে এখানে পাই ভাগ 6, তাহলে এটা এখানে হচ্ছে আমরা এই সূত্রটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এই 3টা কিন্তু আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে কি হয় দেখো এখানে x থাকে, 3টা হচ্ছে গুণ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে কি হয় n পাই ভাগ 3 প্লাস পাই ভাগ 6, পাইয়ের নিচে এটা ভাগ হবে, তাহলে ভাগ হলে 6 এর সাথে হচ্ছে 3টা গুণ হয়ে যায়, তাহলে 3 6 কত 18। এখন দেখো সেম ওইটার মতোই আমরা হচ্ছে পাই ভাগ 18টা এখানে হচ্ছে কমন নিব, পাই ভাগ 18 এখানে আমরা কমন নিয়ে রাখলাম আগে থেকে। এখন দেখো পাই ভাগ 18 কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে n পাই ভাগ 3 এর সাথে যদি আমরা পাই ভাগ 18টা ভাগ করি, কত পাই ভাগ 18, তাহলে হচ্ছে ইনটু আকারে হচ্ছে ওইটা উপরে আসবে, n পাই ভাগ 3 ইনটু হচ্ছে ইনটু আকারে যদি আমরা নিয়ে যাই তাহলে 18টা হচ্ছে উপরে যাবে আর নিচে থাকবে পাই, পাই পাই কাটা যায়, আর 3 দিয়ে যদি আমরা 18কে কাটি তাহলে কত হয় 3 6 18, আর n হচ্ছে তাহলে 6n থাকে শুধু 6n প্লাস হচ্ছে আমরা যদি কমন নিই তাহলে এখানে শুধু 1 থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার n বিলংস টু z। এখন দেখো আমরা লাস্ট আরেকটা অঙ্ক দেখি কি দেওয়া আছে এখানে, 10x plus 10 plus 10 ইকুয়াল 10x into 10 into 10 তো চলো এখন এটাকে আমরা সলিউশন করি, বা হচ্ছে এখানে 10x plus 10 থাকবে। এখন দেখো এই 10 টা হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে প্লাসের 10 টা ওই পাশে নিয়ে গেলে কি হয় যে মাইনাসের 10 এটা আমরা নেওয়ার কারণ হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, সূত্র অ্যাপ্লাইয়ের জন্য আমাদের হচ্ছে এই কাজগুলো করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এটাকে হচ্ছে আমরা প্লাস হবে, এটা প্লাস এখানে কি আছে 10x 10 10 ঠিক আছে, এইটাই হচ্ছে এখানে বসছে মাইনাসের 10 এই 10 3x এর পাশে গিয়ে হচ্ছে মাইনাস 10 3x হচ্ছে আর প্লাস হচ্ছে বাকিটা। এখন আমরা কি করতে পারি দেখো এখানে তো 10x প্লাস 10 2x থাকবে, এখন হচ্ছে আমরা মাইনাসের 10 3x টা আমরা হচ্ছে কমন নিতে পারি, দেখো এখানেও 10 3x আছে এখানেও 10 3x আছে, তো মাইনাসের 10 3x কমন নিলে কি হয়
এখানে থাকে মাইনাসের 10 3x কমন নিয়ে থাকলে হচ্ছে এখানে হচ্ছে 1 হয়, আর যেহেতু মাইনাসের 10 3x কমন নিয়েছি তাহলে এই ভিতরে প্লাসটা, এই যে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হচ্ছে বাকি যা থাকবে তাই, এই 10 3x টা হবে না কারণ আমরা কমন নিয়েছি 10x 10 10 2x। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, 10x প্লাস 10 2x টা তো থাকলো এখানে, এখানে যা ছিল এই 1 মাইনাস 10x ইন্টু 10 2x টাকে আমরা এখানে ভাগ আকারে আনতে পারি। এই পাশে ভাগ আকারে যদি নিয়ে আসি ভাগ হয়ে যাবে, এখানে ইন্টু আকারে আছে যেহেতু 10 2x, 1 মাইনাস 10x ইন্টু 10 2x টা আনলাম, আর দেখো এখানে কি থাকে মাইনাসের 10 3x টা থেকে যায়। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এটা কিন্তু সূত্র বসে 10a প্লাস 10b ভাগ 1 মাইনাস 10a ইন্টু 10b, তাহলে 10a এখানে হচ্ছে ax আর b হচ্ছে 2x, তাহলে 10a প্লাস b সূত্র বসে 10a হচ্ছে x প্লাস হচ্ছে b, মাইনাসের 10 3x থাকে। তারপর দেখো আমরা কি করতে পারি, 10x প্লাস 2x, 2x দুইটা 2x এর সাথে একটা x যোগ করলে কি হয় 3x সমান হচ্ছে মাইনাসের 10 3x। এখন দেখো 10 3x আর এই মাইনাসের 10 3x টাকে আমরা আবার এই পাশে আনি, তাহলে মাইনাসের 10 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে প্লাসের 10 3x, এখানে হবে 0, এই পাশে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা বা দেখো একটা 10 3x আর একটা 10 3x মানে দুইটা হচ্ছে যোগ করলে কত হয় 2 10 3x ইকুয়াল 0, বা এখন দেখো 10 এই 2টা হচ্ছে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে কত থাকে 10 3x, 2 এর সাথে এখানে গুণ আছে, 0 সাথে যদি 2 ভাগ হয় তাহলে 0ই হয়। এখন দেখো এটা কিন্তু সূত্রের ফরম্যাটে চলে এসেছে, সূত্রটা কি tan থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, দেখো এটার এই সূত্রটার ফরম্যাটেই কিন্তু চলে এসেছে tan থিটা ইকুয়াল 0, তাহলে আমরা এটার সূত্র কি বসাতে পারি থিটা ইকুয়াল n পাই, তাহলে এখানে থিটা হচ্ছে কি 3x, তাহলে 3x ইকুয়াল হচ্ছে n পাই, আর এই 3টা হচ্ছে ওই পাশে চলে যাবে, অতএব x ইকুয়াল টু n পাই, এখানে হচ্ছে ভাগ ইন্টু আকার আছে, ওই পাশে হলে ভাগ হয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে n বিলংস টু z।